wonderful news that one of our students got overall bound score 7.5 in IELTS. আমার স্টাডি প্রিপারেশন শুরু করি। দ্য টিউটর্স ওয়ার ভেরি ভেরি হেল্পফুল। যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে যে রাইটিং এর স্কোরটা, রাইটিং এ আপনি 7 পেয়েছেন। Assalamu alaikum, dear audience. We have come here today to share wonderful news that one of our students got overall bound score 7.5 in IELTS. So আমরা শুনবো আসলে 7.5 আসলে উনি কিভাবে অ্যাচিভ করেছেন। দেরি না করে লেটস স্টার্ট, রাইট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, স্যারের কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ওকে, বিফোর দ্যাট অ্যাকচুয়ালি আই উড লাইক টু কংগ্রাচুলেট অন ইওর রেজাল্ট। থ্যাংক ইউ, আই এম ভেরি হাম্বলড। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মাই প্লেজার। সো এই মুহূর্তে আপনার কেমন ফিল হচ্ছে? অনেস্টলি আমি আসলে মুখে বলে ডেসক্রাইব করতে পারবো না আমি কিরকম ফিল করছি, বাট definitely I'm very excited and I am very grateful to first of all Allah Almighty, then আমি আমার ফ্যামিলি মেম্বার্স and most of all এই ইনস্টিটিউশনের টিচার এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবার কাছে আমি truly grateful. Thank you very much. Okay, could you please introduce yourself to our audience? My name is Raid Nakib. I prepared for IELTS with AIMS Education, and Alhamdulillah, I'm very satisfied with what I got, and that's it really. Thank you very much. IELTS এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা আপনাকে আসলে মোটিভেটেড করেছে আসলে? আমরা আসলে অ্যাজ আ স্টুডেন্ট যে গ্রাজুয়েশন লেভেলে আছে, মোটামুটি বাংলাদেশের 80% ইভেন মোর আমরা সবাই কিন্তু ইংলিশ মিডিয়ামেই পড়া শুরু করি গ্রাজুয়েশন লেভেলে। সো আই ফিল লাইক ইংলিশ শুড বি ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ভেরি ইজি অ্যান্ড sort of like and habit to us. এগুলো চিন্তা করে আমার কাছে মনে হয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে IELTS সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ ওয়াই আমি IELTS দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গ্রেট গ্রেট, লাভলি। সো প্রিপারেশনটা আসলে কতদিন লেগেছে? প্রিপারেশনটা কতদিন লেগেছে যদি বলতে হয়, আমি দুইটা পার্টে আনসার করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমার মেন্টাল প্রিপারেশন। ডেফিনেটলি আমি অনেক দিন থেকে মেন্টালি রেডি হচ্ছিলাম যে আমি IELTS এক্সামটাই দিব এবং আমি এটাতেই আমি পারসিউ করতে চাই। সেকেন্ড অফ অল আমার অরিজিনাল প্রিপারেশন উইচ ইজ দ্য প্র্যাকটিস অ্যান্ড প্ল্যানিং আউট এভরিথিং, এটা করতে আমি বলবো আমার অ্যারাউন্ড 3 মাস সময় লেগেছে, বাট ইট ইজ এ ভেরি সাবজেক্টিভ ম্যাটার। সময় বেশিও লাগতে পারে কারো, কমও লাগতে পারে কারো। ইয়া, রাইট রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে যে যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে যে রাইটিং এর স্কোরটা, রাইটিং এ আপনি 7 পেয়েছেন ফার্স্ট অ্যাটেম্পটে। সো বেসিক্যালি আসলে যে 7 ইজ লেস কমন স্কোর ইন সিলেট। আমাদের স্টুডেন্টরা আমরা দেখি প্রায় আসলে অন্যান্য মডিউলে খুবই ভালো করে, কিন্তু দিন শেষে রাইটিংয়ে আইসা ওনারা কেন যেন 6.5 ইন বিটুইন এরকম একটা মানে জায়গা থেকে যায়। সো সেক্ষেত্রে আসলে রাইটিং এ কিভাবে আপনার এই একটা লেস কমন স্কোরটা আপনি আসলে সেভ করলেন? হ্যাঁ, ওয়েল স্যার নিজেই বলেছেন যে আমাদের রিজিয়নের মেজরিটি স্টুডেন্টদের স্কোরটা 6.5 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, অ্যান্ড কোয়াইট অনেস্টলি আমিও আমার জন্য এরকম স্কোরই এক্সপেক্ট করেছিলাম, যদিও আমি আমার ইচ্ছা ছিল এর থেকে ভালো একটা স্কোর পাওয়ার। আমি যখন এইমস এডুকেশনে আমার স্টাডি প্রিপারেশন শুরু করি, দ্য টিউটর্স ওয়ার ভেরি ভেরি হেল্পফুল এবং ওনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে স্যার আই এম ভেরি অ্যাম্বিশিয়াস টু গেট আ ভেরি গুড মার্ক, অ্যান্ড ওনারা আমাকে মোটেও ডিসমোটিভেটেড করেন নেই। ওনারা বলেছেন অলদো রিয়েলিস্টিকলি স্পিকিং এইটা খুব কমন না, বাট ইট ইজ ডেফিনেটলি অ্যাচিভেবল। সো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস 100% এমফাসাইজ করব ওভার এনি আদার থিং ইজ দ্য স্কিল টু ফ্রি হ্যান্ড রাইট এনিথিং, মানে নিজের মনে যেটা আছে আমরা মুখে বলতে পারি, এটা যেন আমরা খাতায়ও লিখতে পারি। এক্স্যাক্টলি দ্যাটস ট্রু। সো একজন আই মিন ব্যাটেলফিল্ড থেকে এসে স্কোর অ্যাচিভ করে বলতেছেন যে আপনি যা চিন্তা করেন সেটা যদি আসলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস যেটা আর কি, যে আপনি সেটা যদি লিখতে পারেন, প্রতিদিন লিখেন, এটা আপনার স্কোরে আসলে হিউজ একটা ইম্প্যাক্ট করবে এবং ভালো করতে সাহায্য করবে। সো ফাইনালি হচ্ছে গিয়ে যে লাস্ট মিনিট আসলে কি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সাজেশন যারা আসলে এরকম 7 অ্যাবভ স্কোর করতে চায় তাদের জন্য আপনার সাইড থেকে প্লিজ। আমার সাইড থেকে যদি বলতে হয়, লাস্ট মিনিট বলতে আমরা ডিভাইড করে নেই 2-3টা ক্যাটাগরিতে। লেটস সে আপনি IELTS এর রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তো
এইমস এডুকেশন থেকে করলে রেডি প্রিমিয়াম নামে একটা সুযোগ সুবিধা পাওয়া যায়। তো বেসিক্যালি হোয়াট দ্যাট ইজ, ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ডিজাইন এবং স্ট্রাকচারের পরীক্ষা এবং এক্সারসাইজের সুযোগ থাকে। সো আই উড ডেফিনেটলি সে আপনারা এই সুযোগটা নিবেন এবং 100% ইউটিলাইজ করার ট্রাই করবেন। অ্যান্ড লাস্ট অফ অল, আমি মনে করি ইংলিশ এমন একটা স্কিল যেটা ওভারনাইট অ্যাচিভ করা যাবে না। ট্রু। তো আপনি যা পারেন, বি কনফিডেন্ট উইথ দ্যাট, অ্যান্ড ইন দ্য লাস্ট ফিউ ডেজ ডোন্ট ওভারথিঙ্ক, try to be very relaxed and think that you are the best version of yourself right now. আপনি তো এই মুহূর্তে যদি আপনি আপনার 100% চেষ্টা করে থাকেন, that should be enough. And এই কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাবেন, hopefully you will be successful. Thank you very much, and thank you for joining with us today. We're looking forward to listen to you, a lot in the future, and all the best. Thank you, sir. Thank you very much. Thank Yeah. you.